হাতে এক পর্যায়ে কাফেরদের একজন লিডার এসে বলতেছে, তোমরা একটুখানি দাঁড়াও, আমি একটুখানি খাব্বাবের সাথে কথা বলতে চাই। হযরতে খাব্বাবের মার বন্ধ করা হলো আর জিজ্ঞাসা করা হলো, হে খাব্বাব শুনো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, কিন্তু তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার মধ্যে এনে বেঁধে মারা হবে। তুমি কি রাজি আছো নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ধরে কাফের বেঈমানদের এরকম ভাবে মার মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছিল, কিন্তু যখন নবীর ব্যাপারে এমন বক্তব্য রেখেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্ত আর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদেরকে জবাব দিয়ে দিল, ও কাফেরের বাচ্চারা শোনো, আমি খাব্বাবকে তোমরা মুক্ত করবা আর আমার জায়গার মধ্যে আমার নবীকে তোমরা এনে মারবা, এটা তো বহুত দূরের কথা। শোনো, আমি খাব্বাবের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যদি তোমরা আমার রাসূলের গায়ে একটা ফুল নিক্ষেপ করো, আমি খাব্বাব বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে খাব্বাবের এমন অবস্থা ছিল, নবীর এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, যখন নবীর ব্যাপারে এমন বক্তব্য রেখেছে, কাফের বেঈমানেরা এই খাব্বাবকে আরো খুবই ভাবে মারধর শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন, আমি ওই জায়গার মধ্যে ছিলাম, কিন্তু আমি খাব্বাবের পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই। আমার মনে বড় ভয় হয়, আল্লাহ যদি আমাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সুতরাং এই ভয়ে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। তাহলে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের গভর্নর ছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? তিনি তার দায়িত্ব পালন করত, কিন্তু তার দিলের ভিতরে এমন ভয় ছিল যে তার ঘরের ভিতরে একটা পোশাকের অতিরিক্ত দুইটা পোশাক ছিল না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা হাদিস, লম্বা ঘটনা। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাঈদের প্রতি এত বেশি খুশি হয়ে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। 1000 যখন স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, তখন তিনি কি করেছেন জানেন? এগুলোকে সব, ঘরে তো কোনো খাবার নাই, টাকা নাই, ঘরের মধ্যে কি নিয়ে গিয়েছে নাকি? ঘরের মধ্যে নাই। বিবির সাথে পরামর্শ করছে, বিবি কি করা যায়? বিবি বলেছে, দেখেন স্বামী যেমন বিবিও তেমন। তার বিবি বলছে, স্বামী গো, আমাদের তো এত টাকা পয়সার দরকার নাই, এই টাকা কি, এটা তো দুনিয়ার সম্পদ, দুনিয়ায় থাকবে, সুতরাং এটা আমাদের দরকার নাই, আপনি এগুলো গরিব মানুষের মাঝে বিলীন করে দিন। সুবহানাল্লাহ। সমস্ত টাকা পয়সাগুলোকে কি করে দিয়েছে? বিলীন করে দিয়েছে। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে তিনি একটা এরকম কথা বললেন যে, তোমার এলাকার ভিতরে যে মানুষগুলো গরিব, যে মানুষগুলো কি গরিব, তাদের একটা লিস্ট আমার উমরের কাছে দাও, যাতে করে আমি তাদেরকে একটা ত্রাণ দিতে পারি। কি দিতে পারি? ত্রাণ দিতে পারি, তাদেরকে আমি একটা অনুদান দিতে পারি। তখন তিনি একটা এরকম লিস্ট করলেন। লিস্টটা যখন হযরত ওমরের কাছে চলে গেল, লিস্টে দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তার চোখের পানি রাখতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। কেন রাখতে পারলেন না জানেন? হযরত ওমর তিনি যখন এরকম ভাবে এই লিস্টটা হাতে নিলেন, নেওয়ার পরে তিনি দেখেন যে প্রথম যে নামটা, প্রথম কি নামটা, সেই প্রথম নামটা হলো হিমসের শাসক হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অর্থাৎ গরিবদের সিরিয়ালের ভিতরে 1 নম্বরে যার নাম, তার হচ্ছে নাম কি? হযরত ওমরের শাসক সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিক্ষা, এই ভয় কার কাছ থেকে পেয়েছে? রাসূলের কাছ থেকে পেয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যার দিলের ভিতরে যত ভয় থাকবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়ায় দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায়, আল্লাহর হাবিব বলে 2 কারণে মানুষ বেশি জান্নাতি হবে। কয় কারণে বলেন?
দুই কারণে বেশি জান্নাতি হবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে এই মানুষগুলো বেশি বেশি জান্নাতি হয়ে যাবে। আর দুই নাম্বার হলো যার চরিত্র ভালো হবে, যার আখলাক ভালো হবে এই মানুষগুলো বেশি বেশি জান্নাতি হয়ে যাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসকুসে কালো সাহাবী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান আর মর্যাদা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতে চলে গেলাম, আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কালো হাবশী বেলাল ছিল, কিন্তু তার তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি এত বেশি ছিল যার কারণে আল্লাহ তাআলা তার সম্মান এই পর্যন্ত বাড়ায় দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনি আমি ওই আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওই আল্লাহকে ভয় করব। তো আল্লাহকে যারা ভয় করে বলেন তো এরা কি নামাজ পড়ে না ছাড়ে? জোরে বলেন, নামাজ পড়ে না ছাড়ে? যারা আল্লাহরে ভয় করে তারা নামাজ পড়ে, তারা কোনোদিন নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মালের ভিতরে ভেজাল দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মুনাফিকি করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তাদের মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করব। আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করত। কিতাবের ভিতরে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার কাছে জিজ্ঞাসা করলো, হে ভাই হুযায়ফা, মদিনার যত মুনাফিক আছে সকল মুনাফিকের লিস্ট তো তোমার কাছে নবীজি দিয়েছে। আচ্ছা বলো তো এই লিস্টের ভিতরে আমি উমরের নামখানা আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত উমর যখন এমন প্রশ্ন করেছে, আল্লাহর নবীর সাহাবীর প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেন নাই। আর তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুনাফিকের লিস্ট আমার কাছে দিয়েছে, আল্লাহর নবী লিস্টের নামের কথা প্রচার করতে নিষেধ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি পেরেশানি হয়ে গেল, বাড়িতে যখন চলে যাই, যাওয়ার পরে বড় পেরেশানি। স্ত্রী দেখে জিজ্ঞাসা করে, স্বামী কেন আপনি এত পেরেশানি করেন? কেন আপনি চিন্তা করেন কি কারণে আপনার কি হয়েছে? এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, স্ত্রী গো, ওই যে মুনাফিকের লিস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, ওই লিস্টের ভিতরে আমি উমরের নামটা আছে নাকি আমি তো জানি না। ওই মুনাফিকের লিস্টের ভিতরে যদি আমি উমরের নামটা থেকে যাই তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল অবলম্বন করলেন। হুযায়ফার কাছে চলে গেলেন, বললেন, ও ভাই হুযায়ফা শোনো, আমি যদি ওমর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, তুমি কি হুযায়ফা আমি ওমরের জানাজায় অংশগ্রহণ করবা নাকি? হযরত হুযায়ফা বলে, আপনার মতো একজন জলিলুল কদর সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমি হুযায়ফা আপনার জানাজায় অংশগ্রহণ করব না, এটা কোনোদিনও হতে পারে না। এমন কথা যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিলেন আর বললেন, ভাই হুযায়ফা শুনো, তোমার কাছে আমি কিছুদিন পূর্বে একটা প্রশ্ন করেছিলাম, মুনাফিকের লিস্টের ভিতরে আমি উমরের নামটা আছে নাকি, তুমি আমাকে জবাব দাও নাই, কিন্তু আজকে সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি।
এবার হুযায়ফা বলে, আপনার তো আমি উত্তর দেই নাই, তো আপনি উত্তর পাইলেন কিভাবে? তখন হযরত উমর বলে, ভাই হুযায়ফা, আমি জানি যে আল্লাহর নবীর কোন সাহাবী কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে না, আর তুমি যেহেতু আমার জানাজায় অংশগ্রহণ করবা, আমি বুঝতে পারলাম ওই লিস্টের ভিতরে আমি উমরের নাম নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা একজন সাহাবী, যে সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, অর্থাৎ এই মানুষটা জান্নাতি, তার হায়াতের জিন্দেগিতে এই সুসংবাদ পেয়েছে। জান্নাতি হওয়া সুসংবাদ পাওয়ার পরও যদি এই মানুষটার জাহান্নামের এত পেরেশানি থাকে, আপনার আমার যাদের জান্নাতে যাওয়ার কোনো এরকম নিশ্চয়তা নাই, তাহলে আপনি আমি বলি এখন, আপনার আমার দিলের ভিতরে ওই জাহান্নামের ভয় কতটুকুন আছে? আছে? বলেন না আছে? আছে বলেন নাই? যদি থাকতোই তাহলে কিন্তু আজকে আমরা নামাজ ছেড়ে দিতাম না। বলেন ঠিক না ঠিক? হযরত ওমর আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, আমার বন্ধুরা, যে হাদিস থেকে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ওহে আল্লাহর নবী, কোন কারণে মানুষ বেশি জান্নাতি হবে? নবীজি বললেন, 1 নাম্বার তাকওয়াল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার হলো হুসনুল খুলুক, যার চরিত্র যত ভালো হবে, যার চরিত্র যত উত্তম হবে, এই মানুষগুলো বেশি বেশি জান্নাতি হয়ে যাবে। এরপরে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার প্রশ্ন করল, ওয়াসুইলা আন আকতারি মা ইউদখিলুন নাসান নার, ওই আল্লাহর নবী, কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে? আপনি তো বললেন 2 কারণে মানুষ বেশি জান্নাতি হবে, এবার বলেন কোন কারণে বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে? নবীজি বললেন, মানুষ 2 কারণে বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে। 1 নাম্বার হলো আলফাবু, 1 নাম্বার হলো মানুষ জবানের কারণে বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে। 2 নাম্বার হলো আল ফারজু, লজ্জাস্থানের কারণে মানুষ বেশি জাহান্নামী হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছে বিদায়, জবান দিয়ে যা মন চায় তাই বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওমান নাশরু, তুমি তোমার জবান দিয়ে যা কিছু উচ্চারণ করো বান্দা, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য তোমার সাথে প্রহরী নিযুক্ত করা হয়েছে। আমি আজকে জবান দিয়ে যাই বলি না কেন, প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আমি রাসূলকে 2 জিনিসের জিম্মাদারি দিতে পারবে, আমি স্বয়ং নবীজি ওই মানুষের জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের জন্য 2টি জিনিসের জিম্মাদারি নেবে, আমি রাসূল স্বয়ং ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার হলো নবীজি বলে, মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহ্বা। জিহ্বাকে কেউ যদি, এই জিহ্বার নিয়ন্ত্রণের যদি জিম্মাদারি আমি রাসূলের জন্য কেউ নিতে পারে, আমি রাসূল স্বয়ং তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 নাম্বার হলো 2 ইরানের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ লজ্জাস্থান। কেউ যদি লজ্জাস্থানের জিম্মাদার আমি রাসূলের জন্য নিতে পারে, স্বয়ং আমি রাসূল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই,
এক নাম্বার আল্লাহকে ভয় করা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক। উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগবে, কয় নাম্বার বলেন? 2 নাম্বার। 3 নাম্বার হলো কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার জবানের হেফাজত করা লাগবে। 4 নাম্বার হলো নবীজি বলে তার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কয় কারণে মানুষ জান্নাতে যাইতে পারবে? বেশি বেশি বলেন। কয়টা বলেন না কেন, একটু বলেন। এটা একটা সবক। আজকে আপনার এখান থেকে কি নিয়ে যাবেন? কিছু নেওয়ার দরকার আছে না নাই বলেন? কিছু নেওয়ার দরকার আছে না নাই বলেন? তাহলে মানুষ যেই কারণে বেশি জান্নাতি হবে তার মধ্যে 1 নাম্বার কি বলেন তো? আল্লাহর ভয়। 1 নম্বরে কি? আল্লাহর ভয়। 2 নাম্বার উত্তম চরিত্র, যার আখলাক ভালো হবে। আখলাক ভালো কি? অন্যকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, অন্যকে গালি দেওয়া, এটা কি আখলাক ভালো? না, বরং তার কথা এমন হবে যে তার কথার দ্বারা মানুষ তার জন্য দোয়াও করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বারে নবীজি বলেন যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদার আমি রসুলের জন্য দিতে পারবে, আমি রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার হলো জবান, আর 2 নাম্বারে হলো তার লজ্জা স্থান। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলার ব্যাপারে মানুষের মুখে এমন কথা শোনা যায় যে এই মহিলাটা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সদকাও করে। এরপরে সাহাবী বললেন, গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা। এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আরো মানুষের মুখের মধ্যে মহিলার ব্যাপারেও শোনা যায় যে মহিলার জবানের মাধ্যমে মানুষ তার প্রতিবেশীরা কষ্ট পায়। কি পায় বলেন? কষ্ট পায়। নামাজও পড়ে, রোজাও রাখে, আবার দান সদকাও করে, কিন্তু মানুষের মুখে কথাও শোনা যায়। কি শোনা যায় বলেন? যে মহিলার মাধ্যমে তার প্রতিবেশীরা কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শুনো, হিয়া ফিন্নার, এই মহিলাটা হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সে কি নামাজ পড়ে না? পড়ে না নাই বলেন? কে বলছে? নামাজ পড়ে, রোজাও রাখে, আবার দান সদকাও করে, কিন্তু তার জবানের মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়। রসুল বলে এই মহিলা জাহান্নামী। কে বলছে? রসুল বলছে। কে বলছে? রসুল বলছে এই মহিলা কি? জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাওয়াতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকাত বিল আসওয়ারি মিনাল আকিতি ওয়ালা তুযি বিলিসানিহা জিরানাহা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আরেক মহিলার ব্যাপারে মানুষের মুখে শোনা যায় যে মহিলা অল্প নামাজ পড়ে, অল্প রোজা রাখে, অল্প দান সদকা করে, কিন্তু এও শোনা যায় যে পনির থেকে সে কিছু মানুষের মাঝে যেরকম দান সদকা করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, রোজা রাখলেই হবে না, আপনার জবানের হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ একজনে অনেক নামাজ পড়ছে, রোজা রাখছে, দান সদকা করছে, কিন্তু সে জাহান্নামী। কেন? তার জবান দিয়ে অপর মানুষ কি পায়? কষ্ট পায়। বলেন না কি পায়? কষ্ট পায়। আরেক মহিলার ব্যাপারে সে অল্প নামাজ পড়ে, অল্প রোজা রাখে, অল্প দান সদকা করে, কিন্তু এই মহিলার মাধ্যমে মানুষে কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলে এই মহিলাটা কি? জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, জবানের হেফাজত করতে হবে। আপনি আমি যদি ওই জবানের হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তিনি নিশ্চয়তা দিয়েছে, যদি জবানের হেফাজত করতে পারো তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এই জন্য জবান আছেই বলে সব কথা বলা যাবে না, জবান আছে বলে, ক্ষমতা আছে বলে মানুষকে ধমক দেওয়া যাবে না, ক্ষমতা আছে বলে অন্যকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি এলাকার একজন শাসক, আমার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই, আমি যা বলবো তাই এমনটা নাই। বুঝতে হবে আপনার ক্ষমতার উপরে আরেকজনের ক্ষমতা আছে না নাই? বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? নমরুদ বলেছিল আমার চাইতে বড় ক্ষমতাবান আর কেউ নাই। আবু জাহাল বলেছিল আমার ক্ষমতার চাইতে আর কারো ক্ষমতা নাই। আমার বন্ধুরা, এরকম ভাবে যত জালেম শাসক ছিল সকলেই বলেছে আমি সকল ক্ষমতার মালিক, আমার উপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে শুধু তার ঘর থেকে নয় বরং তার দেশ থেকে পর্যন্ত তাড়ায়া দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমরা যদি আমাদের জবানকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমরা সহজে জান্নাতে যেতে পারবো। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? চাই। হুজুরে নিয়ে আসেন নাকি না শেষ করে দেন? আচ্ছা ঠিক আছে। আমি আসলে বড় হুজুরের নাম্বারটা 20 মিনিট আছে, সেইভাবে বুঝাই নেন। 20 মিনিট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বড় হুজুরের নাম্বারটা দিলে যোগাযোগ করে করতাম, কোন কোনটা হেই নগর দিতে আমাদের চালাইতে হবে। আচ্ছা তাহলে আমি পয়েন্ট শেষ করি তারপরে দিই। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের কয়টা কাজ করা লাগবে বলেন? প্রথমত দুইটা। কয়টা? এক নাম্বার কি? আল্লাহর ভয়। এক নম্বরে কি? আল্লাহর ভয়। দুই নাম্বার উত্তম চরিত্র, আমার আখলাক ভালো করা লাগবে। কি ভালো করতে হবে বলেন? আখলাক, চরিত্র ভালো করা লাগবে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, যে তোমরা যদি দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারো তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জবান। এক নম্বরে কি? জবান। দুই নাম্বার লজ্জা স্থান। আজকে তো আমরা আমাদের লজ্জাস্থানের কোনো হেফাজতেই করি না। আচ্ছা বলেন তো, একজন মানুষের গুনাহ কিভাবে সংগঠিত হয়? মানুষের সব থেকে আকর্ষণের জায়গা কোনটা? হাত, পা না চেহারা? বলেন কোনটা? চেহারা। আপনারা এটা মনে হয় বুঝেন না, তা আপনার সহজে বুঝাই দেই। যখন আপনারা কোনো ছেলের জন্য মেয়ে দেখার জন্য যান, আপনারা কি হাত পা দেখেন নাকি চেহারা দেখেন? চেহারা। কেউ মনে করেন যে একটা মেয়ে দেখতে গেল, কোনো ছেলে বিবাহের জন্য মেয়ে দেখতে গেছে, এখন যাওয়ার পরে মেয়ে বলতেছে যে আপনি আমার হাত দেখতে পারেন, পা দেখতে পারেন, মাথা দেখতে পারেন, কিন্তু আমি আমার চেহারা দেখাবো না। ওই ছেলে কি তার বিয়ে করবে? না। করবে নাকি বলেন? করবে না। কেন করবে না? কারণ মানুষের মূল সৌন্দর্য হলো তার চেহারায়। কোথায়? কোথায় বলেন? চেহারা। তাহলে এই চেহারাটা ঢেকে রাখা এটা হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। আমার এই মাইকের আওয়াজ যে সমস্ত আমার মা বোনেরা শুনতেছে, আমি তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো। যে আজকে আমরা পর্দা করতেছি না, এটা একটা আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমরা লঙ্ঘন করতেছি, ফরজ বিধান। এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সামর্থ্যের ভিতরে, যাতে করে আমরা পর্দা করতে পারি। আমরা যদি পর্দা করতে পারি, এটা আল্লাহর একটা ফরজ বিধান। আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধান যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী চারটি কাজ করবে, কয়টি কাজ বলেন? চারটি কাজ করবে। আল্লাহর হাবিব বলে জান্নাতের যেই দরজা খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো যে মহিলা নামাজ পড়বে। এক নম্বরে কি বলেন? নামাজ। দুই নাম্বার হলো রোজা। তিন নাম্বার হলো যে মহিলা তার স্বামীর খেদমত করবে। চার নাম্বার হলো তার লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা কাজ যে নারী করবে, যে মহিলা করবে, জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না আমাদের মা বোনেরা জান্নাতে যাক? চাই কি চাই না? এজন্য আমার মুসল্লি ভাইদেরকে আমি বলবো যে আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? যে আপনারা তাদেরকে বলবেন
একটা বরখা কিনে দিয়ে যে আজ থেকে আমি তোমার স্বামী, তোমাকে একটা বরখা ঈদ উপলক্ষে গিফট করলাম, কিন্তু আমার চাওয়া আমার পাওয়া হলো তুমি আজ থেকে ঘর থেকে যখন বের হবা এই বরখা না পরে তুমি বের হবা না। এরকম কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতে পারে, আমি কমপক্ষে বিশ্বাস করতে পারি ওই নারী কোনোদিন বরখা ছাড়া ঘর থেকে বের হবে না। ঠিক না ঠিক বলেন? কারণ স্বামী যদি বলে আমি তোমার ঈদ উপলক্ষে একটা বরখা কিনে দিলাম, আর আমি স্বামী খুশি হব, আল্লাহ খুশি হবে যদি তুমি এই বরখা পরে তুমি যদি ঘর থেকে বের হও, আল্লাহ খুশি হবে না বলেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি আপনি আমি দায়িত্ব পালন না করি। কারণ আপনি আমি হলাম একজন পরিবারের মেম্বার। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যদি ওই হাসরের ময়দানে আপনি আমি আমার দায়িত্বের কথা যদি সঠিকভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে না পারি, হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই কাঠগড়ায় ধরা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবার তোমার অধীনস্থ, তোমার নিকটতম যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তোমার পরিবার পরিজন, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি শুধু একাই নামাজি হলাম, আমার স্ত্রী নামাজের কথা বললাম না, আমার সন্তানকে নামাজের কথা বললাম না। তো বলেন তো আপনি আমি কি এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো? হাসরের ময়দানে যখন আপনার আমার ব্যাপারে আপনার সন্তান যখন নালিশ পেশ করবে, রব্বুল আলামিন, আমার বাবার কাছে আমি সব কিছু পেয়েছিলাম, আমি যখন স্কুলে পড়ালেখা করতাম আমার প্রাইভেটের দরকার ছিল, বাবার কাছে বলেছি বাবা আমার প্রাইভেট লাগবে, আমার বাবা আমার প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে। আমার স্কুলের কোচিং এর প্রয়োজন, আমার কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে। ঈদের মার্কেটের প্রয়োজন, ঈদের মার্কেটের ব্যবস্থা করে দিয়েছে। আমার যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু একটা দিন আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। মেয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আমাকে একটা দিন পর্দার কথা বলে নাই। আমার বাবা যদি, আমার মা যদি আমাকে একটা দিন পর্দার কথা বলতো, হয়তো আমি কোনো না কোনো একদিন পর্দা করতাম। আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে আমি কান ক্রন্দন করতাম, আর তোমার কাছে জাহান্নাম থেকে পানা চেয়ে আমি জান্নাতে যেতে পারতাম। আল্লাহ তাআলা, আমার বাবা আমার মা কোনোদিনও আমার কাছে নামাজের কথা বলে নাই, বরং যদি একদিন প্রাইভেটে যাইতে দেরি হয়েছে, স্কুলে যাইতে দেরি হয়েছে, আমাকে ধমক দিয়েছে, মার দিয়েছে। কিন্তু যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হবে? কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। রব্বুল আলামিন আমার মা বাবা স্কুলের জন্য কত তাগিদ দিয়েছে, কত মারপিট করেছে, কিন্তু একটা দিন আমার ওই নামাজের কথা বলে নাই। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, যদি আজকে জাহান্নামে যাওয়া লাগে, আমি আমার ওই মা বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলে? লাগবে। তাহলে আজকে আপনি আমি যে একটা পরিবারের দায়িত্বশীল, তাহলে এই দায়িত্ব আপনি আমি কতটুকুন পালন করতেছি? ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, আপনার সন্তান বালেগ হওয়া পর্যন্ত আপনার সকল দায়িত্ব তার এগুলো আদায় করা। কিন্তু যখন একটা সন্তান বালেগ হয়ে যায়, এই সন্তান যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে সব কিছু বুঝে নাই বলেন, বুঝের নাই বলেন। সন্তান যদি বিদেশে যায়, মা বাবা ফোন করে, বাবারে বেতন পাইছনি? সন্তান বলে হ্যাঁ বেতন পাইছি। কিন্তু একটা দিনও ওই মা বাবা বলে না, ও বাবা তুমি এশার নামাজটা পড়ছনি? বলে নাকি বলেন? কয়জনে পাওয়া যাবে? এ কথা কিন্তু আমরা বলি না। আপনি আপনার সন্তানের মাধ্যমে উপকৃত হলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন না।
আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন? এজন্য আমরা সকলেই দায়িত্বশীল, আমাদের দায়িত্বগুলো পালন করা লাগবে কি লাগবে না বলেন? এই জন্য আমার মুসল্লি ভাইদেরকে আমি বলবো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রত্যেক পরিবারের একজন মেম্বার। আপনি আমি যদি চাই আপনার আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে পারি কি পারি না বলেন? আপনি আমি আমার সন্তানদেরকে পর্দার কথা বলতে পারি কি পারি না? আপনি আমি আমার স্ত্রীকে পর্দার কথা বলতে পারি কি পারি না বলেন? আপনি আমি যদি আজকে দুনিয়াতে এই দায়িত্ব পালন করে যাই, হাশরের ময়দানে আল্লাহর সামনে আর আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন আমরা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবো। আর যদি আপনি আমি আমার দুনিয়াতে দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করি, তাহলে হাশরের ময়দানে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। আর আল্লাহর কাছে যদি একবার আপনি আমি ধরা খেয়ে যাই, ও বান্দা শোনো, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। জান্নাতের এই হাশরের ময়দানে আমরা কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো নাকি বলেন? জান্নাতে যাওয়া কি এত সহজ হবে? হবে না। এজন্য আমরা দুনিয়া থেকে আমাদের দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করব, আর এমন কিছু ওসিলা তালাশ করব, এবং এই ওসিলার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজে জান্নাতে পৌঁছায় দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। 2 নাম্বার বলে ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলো। কি কথা বলো? তা সত্য কথা বললে কি দিয়ে বলা লাগবে? এই জবান দিয়ে তো বলা লাগবে, লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপরে আমল করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, আর যদি তোমার জবানকে সঠিক ব্যবহার করতে পারো, সঠিক সত্য কথা বলো, ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার দিবে? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম। ও বান্দা শোনো, তুমি যদি এই 2টা কাজ করতে পারো, 1 নাম্বার বান্দা আমি তোমাকে যে পুরস্কার দিব, ও বান্দা তোমার আমলগুলোকে আমি সংশোধন করে দিব। 2 নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার কথা তো আপনারা সব সময় শুনেন, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের যে সমস্ত দাওয়াতি মেহমানরা আছে, তেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু আলোচনা করেছি প্রত্যেকটা সহিহ কথার উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।